রওনা দিয়ে দিই আমার বান্ধবী কেয়ার বাসার উদ্দেশ্যে। কেয়ার মা মারা গিয়েছে 2 দিন আগে। আমরা ছোটোবেলার বান্ধবী, একদম স্কুল লাইফের বান্ধবী। আজকে অনেক বছরের সম্পর্ক আমাদের। ওর মা যখন মারা গেছে আমি শুনেছি, মানে আমার মনে হয়েছে আমার নিজের যে মা মারা গেলে যতটা কষ্ট হতো আমার ঠিক ততটাই কষ্ট হয়েছে, কারণ এত আদর করতো আমাদের, এত ভালোবাসতো, এটা আপনাদেরকে আসলে বলে বোঝাতে পারবো না। এই যারা খুব ক্লোজ ফ্রেন্ড, কাছের বান্ধবী শুধু, এটা তারা বুঝতে পারবেন যে আসলে বান্ধবীর মায়েরাও কিন্তু তাদেরকে নিজের সন্তানের মতোই আদর করে, ভালোবাসে। এটা মেনে নেওয়া খুব কষ্টকর ছিল যে ওর মা মারা গেছে। ওর বাবা মারা গিয়েছে যখন ও পরে, আমরা যখন পড়ি নিউ টেনে, ঠিক তখন ওর বাবা মারা গিয়েছে। ওর মাই ওদের সংসারটাকে খুব সুন্দর করে আগলে ধরে গুছিয়ে রেখেছিল এত বছর ধরে। যাই হোক, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, সে বেহেশতে যাক, ভালো থাকুক। কিছু বলার নেই আসলে, কাছের মানুষগুলো এভাবে হারিয়ে যাবে এটা ভাবা যায় না, বা এটা মেনে নেওয়া যায় না। ওর বাসার সাথেই ট্রেন স্টেশন। 7:45 বাজে আমাদের ট্রেন ছিল। আমার মেয়ে কখনো ট্রেনে ওঠে নাই, ওর খুবই আগ্রহ ট্রেনে উঠবে। আর যেহেতু আমরা বাসে করে আসার সময় প্রায় 3.5 ঘন্টা আমাদের সময় লেগেছে, এখন আর মোটেই ইচ্ছে করছিল না যে ওই দিক দিয়ে আবার বাসে যায়। আর কি, আর বাসার সাথেই যেহেতু ট্রেন স্টেশন ছিল, ভাবলাম তাহলে আমরা বাসার ট্রেনেই চলে আসি। আরেকটা বিষয় হচ্ছে, আপনার বাস জার্নির চাইতে আসলে ট্রেন জার্নিটা অনেক বেশি আরামদায়ক, অনেক বেশি স্বাচ্ছন্দ্যের, সময় প্রচুর কম লাগে, আপনি খুব সহজে চলে আসতে পারবেন যে কোনো জায়গাতে, যেটা আপনি বাসে গেলে কখনোই পারবেন না। আর চারপাশের পরিবেশটা দেখে, ঠিক সন্ধ্যাবেলা প্রকৃতিটাও খুব সুন্দর ছিল, আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর ছিল। আমরা ট্রেনে উঠে পরিবেশটা দেখতে দেখতে আসলে বাসার দিকে যাচ্ছিলাম। অসাধারণ অনুভূতি, এটা আসলে বোঝানো যাবে না। এটা সত্যি অন্যরকম ভালো লাগা কাজ করছিল আমার মধ্যে। কারণ হচ্ছে, শুধু আমার মেয়ে যে আজকে প্রথম ট্রেনে উঠেছে তা না, আমি অনেকবার উঠেছি ট্রেনে। যখন আমরা কলেজে পড়তাম নারায়ণগঞ্জে, আমার আরেকটা বান্ধবী ছিল, ওর নাম সিথি। আমি আর সিথি প্রচুর এসেছি এই ট্রেনে করে। অনেক সময় দেখা গেছে আমরা নারায়ণগঞ্জ থেকে ফতুল্লা পর্যন্ত ট্রেনে এসে নেমে গেছি, নেমে গিয়ে রেল লাইন ধরে হেঁটে হেঁটে আমরা বাসায় এসেছি। আর ওই সময়টাতে 4-5টা ফাঁকা ছিল, এত মানুষ ছিল না, ঘরবাড়ি ছিল না, ধান ক্ষেত ছিল, পুরো গ্রামীণ প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমি আর সিথি আসতাম। মানে ওই স্মৃতিগুলো আসলে মনে হচ্ছিল ট্রেনে উঠে। আর আমার মেয়ে আমার ছেলে দুজনেই খুবই খুশি ছিল। বাসে তো দাঁড়ানো যায় না, হাঁটা যায় না, একটা পড়ে যাওয়ার ভয় থাকে, কিন্তু ট্রেনে উঠে আমার ছেলে মহা খুশি। সে তো দাঁড়িয়েই থাকবে, কোনোভাবেই বসবে না। তার কাছে খুবই ভালো লাগছে। ট্রেনের যে স্ট্যান্ড ছিল সেটা ধরে সে স্টিল দাঁড়িয়েছিল, তাকে কোনোভাবে বসাতে পারছিলাম না, দাঁড়িয়ে দাঁড়িয়ে এসে দুষ্টামি শুরু করেছে। এরপর আমরা নারায়ণগঞ্জের ট্রেন থেকে নেমে কমলাপুর ট্রেন স্টেশন থেকে আমরা আবার উত্তরার টিকিট কাটি। টিকিট কেটে আমরা ট্রেনের উদ্দেশ্যে রওনা হই। আর রওনা হতে হতে আমি আমার মেয়েকে দেখাচ্ছিলাম, এটা কমলাপুর ট্রেন স্টেশন, আর এটা তৈরি হয়েছে আসলে ব্রিটিশ আমলে, ব্রিটিশরা তৈরি করে গিয়েছে। এটা আমাদের অনেক পুরনো ঐতিহ্য। আমার মেয়েও খুবই খুশি হয় দেখে যে এত সুন্দর করে কীভাবে তৈরি করেছে। তো এটা দেখাতে দেখাতে অবশেষে আমরা ট্রেনে উঠে পড়ি। আর এখনকার ট্রেনে আসলে কোনো জায়গা ছিল না বসার মতো। তারপরে একজনের জায়গা অনেকটা জোর করেই বসিয়ে দেয় আমার মেয়েকে, ছোট মানুষ, পরবর্তীতে তিনিও বসতে দেয়। এরপরে আমরা খুবই অল্প সময়, শুধুমাত্র আধা ঘন্টা সময় আমাদের লেগেছিল এয়ারপোর্ট পৌঁছতে। ট্রেনে করে আসলে খুবই কম সময় লাগে। বাসে যেখানে আসতে আমাদের সময় লাগতো প্রায় 2 ঘন্টা, সেটা আমরা চলে এসেছি শুধুমাত্র আধা ঘন্টা সময়। ঠিক 8টা বাজে আমরা এয়ারপোর্ট ট্রেন স্টেশনে চলে আসি। আর 15 মিনিট লাগে আমাদের বাসায় পৌঁছতে। আমরা ঠিক 8:30টার মধ্যে বাসায় থাকি।